বলে আর এক কথা, যে অধিকাংশই তারা মানে না। বেদ বলে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হতারমিন্দ্র মহাসুরিন্দ্রম ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে। বেদ বড় সুন্দর করে বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আকাশ জমিনের মালিক তিনি হলেন নীল গগনের মালিক। যিনি বিদ্যার মালিক তিনি হবেন চন্দ্র সূর্যের মালিক। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফি সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বান্দা আকাশের দিকে তাকাও, ওই নীল গগনের দিকে তাকাও। আমি আল্লাহ পাক সাত আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছি। শুধু ছাদের মতো রাখি নাই, আমি আল্লাহ পাক আসমানে রাস্তা বানিয়েছি, যে রাস্তায় গ্রহ চন্দ্র সূর্য চলে, তারা কক্ষপথে নিজ নিজ চলে। আমি হলাম এক অদ্বিতীয় লা শারীকা লাহ। বেদ বলে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক। তিনি দুইটা হবেন না, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে কখনো গাছের ফুল ফুটতে পারে না, যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি কখনো খায় না। লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরভাপ ইনতীত জপি নামে মুহাম্মদ। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি কখনো খায় না, যিনি কখনো ঘুমায় না, যার কোনো সন্তান আদি নাই, যার কোনো পিতা নাই মাতা নাই, যার কোনো বিবিও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ হতে পারবে? আল্লাহর কোনো সন্তান আদি আছে? আল্লাহর কোনো পিতা মাতা আছে? আল্লাহর কোনো পিতা মাতা বিবি বাচ্চা নাই। তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমায় না। কোরআন যে কথা বলে, উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে মোটা অক্ষরে এমন কথাই বলা আছে, শুধু তারা মানে না, দেখতে তারা পায় না। আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা জবাব দাও, কি করে হলো? ঝিনক মাঝে কে দিল রে মুক্তামণির হাত,
আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন আপনারা? কাটবেন, কাটবেন, নরম অংশ আসবে, একটু আঙ্গুলে করে দাবিয়ে দেবেন। ভেতরকার রহমতের পানি, খোদার নিয়ামতের পানি যেন ফিচকিরি দিয়ে বার হয়। আল্লাহ পাকের প্রোডাক্ট, আল্লাহ পাকের নিয়ামত পানিতে পরিপূর্ণ, কোনো হাওয়া ভরা থাকে। পৃথিবীর কোম্পানির প্রোডাক্টগুলো দেখো, টুথপেস্ট থেকে আরম্ভ করে যত রকমের ক্রিম আছে, ওই ছেলেরা খায় কুরকুরে আর চিপস, দেখো অর্ধেক মাল তো বেশিরভাগ হাওয়া ভরা। কথা বলেন না কেন? আল্লাহর নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক। আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে। আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, মেলে আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আর আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম নবী সফিউল্লাহ। সে যদি পোশাক না পায় তাকে পোশাক দেবে, তাকে তার ধর্ম নিয়ে, তার দেবদেবী নিয়ে কখনো কোনো দিন ব্যঙ্গ করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না। কোরআন শরীফের পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 6 আমার আল্লাহ পাক সূরা আনআমে জানিয়ে দেয় যে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আচ্ছা, আরেকটু বাবাজিদের জন্য জায়গা সামনের দিকে করা গেল না? রাস্তায় যারা একটু বসে আছে কষ্ট করে একটু চলে আসলে খুব ভালো। আরেকটু বাবুরা আরেকটু আগিয়ে আসেন না, আরেকটু আগিয়ে আগিয়ে চলে আসেন। এই চলে আসো, তোমরা একটু আগিয়ে আসো, একটু আসেন। আব্বা মুরব্বী বাপ যারা একটু চলে আসেন, সরে আসেন। যুবক ভাইরা, তোমরা যারা চেয়ার দখল করে বসে আছো, এত অল্প দিনে যদি চেয়ার, সাল্লাম সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করেছেন। মদিনার মাটিতে কিছু অমুসলিম মূর্তি পূজক, তারা ব্যবসায় এসেছিলেন মদিনায়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নবী কাছে গিয়ে বলছেন তোমরা কারা? বলে আমরা অমুক শহর থেকে এসেছি। তো রসুল বলছেন সন্ধ্যা এসেছে, বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে, রাস্তায় কোনো চোর ডাকাত থাকতে পারে, আক্রমণ অত্যাচার হতে পারে, রাতটা মদিনায় কাটিয়ে দিয়ে সকালবেলায় না হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামরা, তোমরা একজনদেরকে নাও আর মেহমানদারি করো, খাওয়াও, থাকার জায়গা তোমরা সুন্দরভাবে করে দাও। সাহাবায়ে কেরামরা একজনকে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন এই মানুষটাকে নাও না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে আমরা চিনি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজের কিছু মানুষ দেখবেন আছে এইরকম, আছে যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, বরযাত্রী হিসাবে ওই আপনার মেয়ের বাড়িতে বরযাত্রী যায়, জীবনে কোনো দিন দুটো রসগোল্লা কিনে খায় না, দিয়ে বিকালবেলায় বাড়ি এসে বলছে আজকে জানিস 80টা রসগোল্লা খেলাম।
আছে না নাই এরকম মাল? সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এসব কাজ থেকে বিরত থাকবেন। তো সাহাবায়ে কেরামরা এই মানুষটাকে নেয় না, তা রাসূল বলছেন এই মানুষটাকে আমি নেব। নবী আমার বাড়ি নিয়ে গেলেন, থাকার জায়গা করে দিলেন, তাকে প্রাণ ভরে পেট ভরে নবী খাওয়ালেন। মানুষটা খেলো। নবী আমার সেখান থেকে চলে গিয়ে মদিনার নববী মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকালবেলায় ফজরের নামাজ বাদ ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী এসে খবর নিতে চাইছেন, তা দেখছেন দরজাটা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানা সব পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আমার কাউকে কিছু না বলে বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গিয়ে পবিত্র হাতে করে বালতি দিয়ে পানি তুলছেন। নবী আমার এই পানি দিয়ে অপবিত্র পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক দেখতে পেয়ে মাথা নত করে আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে না পাক অপবিত্র পায়খানা পরিষ্কার করেন। যে পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছেন তো চোখের জ্যোতি ফিরে পেয়েছে। যে হাত দিয়ে কুষ্ঠবেদীর চেহারায় হাত বুলিয়েছেন তো শিফা পেয়েছে। যে হাত দিয়ে কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছেন চেহারা উজ্জ্বলিত হয়েছে। যে হাত দিয়ে আকাশের চাঁদকে ইশারা করেছিলেন আকাশের চাঁদ দু টুকরো হয়ে আবার জোড়া লেগেছে। এই পবিত্র হাত দিয়ে আপনি অপবিত্র পায়খানা পরিষ্কার করবেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আল্লাহ রসুল বললেন, না, কাজটা যে আমার, এটা যে আমাকেই করা লাগবে। ওমর, ওই মানুষটাকে একটু খুঁজে নিয়ে এসো, আমি তার হাতটা ধরে একটু মাপ চেয়ে নেব। ওমরে ফারুক ছুটে গেলেন। ওমরে ফারুককে দেখে মানুষটা আরো দৌড় দেয়, কারণ ওমর গরম না নরম মানুষ, বড্ড গরম মানুষ। ওমরে ফারুক সামনে গিয়ে মানুষটাকে ধরে নবীর কাছে নিয়ে এলেন। ব্যক্তিটা থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুটো ধুয়ে তলোয়ারটা নিয়ে ওই মানুষটার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি তোমার সময় মতো খোঁজ খবরটা নিতে পারি নাই। তোমার তলোয়ার ফেলে দিয়ে গিয়েছিলে, তোমার তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি যাও। আল্লাহ রসুল আবার তিনি পায়খানা পরিষ্কার কাজে লেগে গেছেন। মানুষটা এক কদম দুই কদম করে যায়, বারবার নবীর চেহারার দিকে তাকায়। এই মানুষটা ছুটে এসে নবীজির দুই কদম বুকের কাছে টেনে ধরে জড়িয়ে ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়ি যাব না, আমি আপনার পায়ের তলায় কদমের নিচে একটু জায়গা নিতে চাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জায়গা দেবেন। সেদিন মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান এনেছে, বলি সুবহানাল্লাহ। সোনার টুকরা বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই বিশ্বের মাটিতে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী, আমি তুমি, যত ধর্ম আছে তত ধর্মগ্রন্থ আছে, যত শত ধর্মগ্রন্থ আছে, কারো প্রতি কোনো অসুবিধা হয় না। এই দেশের মাটিতে খ্রিস্টানরা বাস করে, কারো অসুবিধা হয় না। এই দেশের মাটিতে বৌদ্ধরা বাস করে, কারো অসুবিধা হয় না। জৈনরা বাস করে, কারো অসুবিধা হয় না। সাঁওতাল বাস করে, অসুবিধা হয় না। এই দেশের মাটিতে বাইবেল থাকে, অসুবিধা হয় না। জান্দাবাস্তা থাকে, অসুবিধা হয় না। ত্রিপিটক আছে, অসুবিধা হয় না। রামায়ণ নিয়ে কারো চিন্তা হয় না, অসুবিধা হয়। বাইবেল নিয়ে মামলা নাই, গীতা নিয়ে মামলা নাই, বেদ নিয়ে মামলা নাই। মামলা হয় মসজিদ নিয়ে, মামলা হয় মাদ্রাসা নিয়ে, মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে নিয়ে, মামলা হয় মাদ্রাসা নিয়ে, মামলা হয় মক্তব নিয়ে, মামলা হয় পীর ফকির নিয়ে, মামলা হয় কোরআন নিয়ে। কারণ তারা জানে বিশ্বের মাটিতে বাইবেল নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ হবে না, জিন্দাবাস্তা ত্রিপিটক নিয়ে মামলা করে কোনো লাভ হবে না। কোরআন নিয়ে মামলা করো, ইসলাম নিয়ে মামলা করো, দাড়িওয়ালা টুপিওয়ালারা বিরোধিতা করতে থাকো। কারণ একদিন কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্ব জাহানটা মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। তারা জানে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার,
ইসলাম মানবতা দিয়ে দিন প্রচার হয়েছে, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, একদিন গোটা বিশ্বটা ইসলাম জয়লাভ করবে, ইসলামের হাতেই বিজয়ের পতাকা উড়বে। কে বলে ভয় দেখিয়ে জোর করে ইসলাম, তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে? হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। যদি জোর করে ইসলাম প্রচার হতো, ভারতের জমিনে মন্দিরের একটাও মাথা খুঁজে পাওয়া যেত না। আমাদের ঈদ হয়েছে, এই সামনে কাল বাদ পরশু দিন বকরা ঈদ হবে, ঈদুল ফিতরে গেল, ঈদুল আজহা এসেছে। সকালবেলায় সবাই গোসল করে সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়তে গেছে। বিশ্বের কোনো মায়ের লাল বলতে পারবে না যে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে, ঈদের নামাজ বাড়ি পড়ে বাড়ি ফেরার পথে কোনো একজন হিন্দু ভাইকে দেখে অপমান করার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, না না, কোনো মায়ের লাল বলতে পারবে না। মাই চ্যালেঞ্জ, পৃথিবীর জমিনে অহরহ ইতিহাস আছে। মেদিনীপুরের মাটিতে তারাবির নামাজ চলছিল, ওই দিন কট্টরপন্থীরা মুসলমানদেরকে আক্রমণ করে জয় শ্রীরাম বলেছিল। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাকে গোহত্যার নামে পিটিয়ে খুন করা হয়েছে। এই দেশের মাটিতে মুসলমান রাস্তায় নামাজ পড়েছিল, বেশদারি পুলিশ অফিসার লাথি মেরে নামাজকে ফেলে দিয়েছিল। এই দেশের মাটিতে আলেম ওলামাদের, এই দেশের মাটিতে ভোট যেমনই ভোটের রিজাল্ট বার হয়ে গেল, উত্তরপ্রদেশের মাটিতে আলেমকে পিটিয়ে পিটিয়ে খুন করে দেওয়া হলো, হচ্ছে। কিন্তু না, ইসলাম বলেছে কখনো তোমরা যেন করবে না, তোমরা কোনো দিন করবে না। তোমার প্রতিবেশী ভাই, সে খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, তোমরা ভালোবেসে কাছে টেনে নেবে, খেতে না পেলে খাবার দেবে, পোশাক না পেলে পোশাক দেবে। তোমরা জেনে রেখে দাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করবে না, সাহস তোমরা হারাবে না, একদিন বিজয়ের পতাকা তোমাদের হাতে উড়বে, তোমরা যদি মুমিন মুমিনা হয়ে থাকো। বলি সুবহানাল্লাহ। বলেন তো বাপ, এই ভারতের রাজনৈতিক নেতারা যদি, এই ভারতের পণ্ডিতরা যদি, ভারতের দার্শনিকরা যদি, চক্রান্তকারীরা যদি গোটা ভারতের সব কোরআনগুলোকে একত্রিত করে আগুনে পুড়িয়ে দেয়, ভারত থেকে, বিশ্ব থেকে কোরআন হারিয়ে যাবে। সব কোরআনগুলোকে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের শিল্পী, তার নাম নকুল কুমার বিশ্বাস, সে কোরআন নিয়ে গান বলে বড় ভাইরাল। কি বলেছে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন। ছেলে যেমন বাবার কাছে আমানত, কন্যা যেমন পিতার কাছে আমানত, স্বামীর কাছে বিবি যেমন আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে যেমন আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে যেমন আমানত। আল্লাহ পাক বলেন আমার মহান আমানত হলো আল কোরআন।
পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না, পৃথিবী থেকে কেউ হারাতে পারবে না। পৃথিবী থেকে কোরআনের অপমান করে কোরআনকে যারা হারাতে চেয়েছিল, কোরআনের অপদস্থ করে কোরআনকে যারা মুছে দিতে চেয়েছিল, এই কোরআনের শীতল হাওয়া পেয়ে একদিন তারাই ঘুরে এসে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। জিবাল মানে পাহাড়, সামাওয়াত মানে আসমান, আল আরদ মানে জমিন। আল্লাহ পাক বলেন আমার আমানতটার দায়িত্ব আমি অর্পণ করতে চেয়েছিলাম, ভারসাম্য বজায় রাখতে বলেছিলাম। আসমান আমি তোমাকে দিতে চাই, জমিন আমার আমানতটা তোমার কাছে রাখতে চাই, পাহাড় পর্বত আমার আমানতটা তোমার কাছে রাখতে চাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতা। আসমান বলেছিল মালিক তোমার আমানত নিতে পারবো না, পাহাড় বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। আল্লাহ পাকের হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কালাম যদি আমার প্রতি দান করে দাও, আমি কোনোদিন তোমার আমানত আমি ফেলবো না। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের এই কালাম ফ্রান্সের বিখ্যাত মমির সার্জেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ওই মরিস বুকাইলি মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, ওলামারা বক্তব্য রাখছিলেন। একজন ওলামা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোরআনের কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এই ফ্রান্সের বিখ্যাত মমির সার্জেন অট্টহাসি হেসেছিল। আমি বাইবেলে ভুলবার করেছি, চান্দাবাস্তায় ভুলবার করেছি, ত্রিপিটকে ভুলবার করলাম, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, আমি কোরআনের ভুল বার করে ছাড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না গো, নাউজুবিল্লাহ। মনে করেন সকালবেলায় আমার আব্বা মারা গেছে, মনে করেন ইমাম সাহেব মাইক, বৃদ্ধ বয়সে এই মানুষটা কোরআন পড়েছিল। 1980 সালে এই মানুষটা কোরআন পড়লো, আরবি পড়া শিখে নিল, কোরআনের অনুবাদগুলো পড়ে, একটাই উদ্দেশ্য কোরআনের ভুল বার করব। বৃদ্ধ বয়সে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে এই মানুষটা কোরআন পড়া শিখলো। 40 বছর নামাজ পড়ে, দাড়িগুলো সাদা হয়ে গেল। 20 বছর নামাজ পড়ে, চামড়াগুলো জড়ো হয়ে গেল। 4টে সূরা দিয়ে এখনো নামাজ চলছে, আজও 5টা সূরা আর হলো না। 4টে সূরা দিয়ে নামাজ পড়ছি, কপাল ভালো মৌলভী সাহেব, কপাল ভালো। মুসলমান সোনার টুকরো বাবাজিরা আমার, বৃদ্ধ বয়সে খ্রিস্টান ধর্মের অনুসারী এই ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বার করতে গিয়ে 5 বছর রিসার্চ করেছিল। 5 বছর পরে কোরআনটা বুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, কোরআনটাকে বারবার চুমা দিয়েছিল, কোরআনটাকে বারবার বুকে নেয়, বারবার চুমা দেয়। আরে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ও ডক্টর মরিস বুকাইলি, তুমি কোন জায়গায় কোরআনে ভুল বার করেছো বলো। সেই দিন বলেছিল, বাইবেলে ভুল পেয়েছিলাম, জান্দাবাস্তায় ভুল পেয়েছিলাম, ত্রিপিটকে ভুল বার করতে গিয়ে এই ত্রিপিটকে ভুল বার করলাম, কোরআনে ভুল বার করতে গিয়ে একটাও তো ভুল পেলাম না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পেলাম। সঙ্গে সঙ্গে মানুষটা কোরআনে চুমা দিয়ে কোরআনটাকে বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।